আগামী দিনে ঐক্য হবে। একদিকে ইসলামী ঐক্য, যেখানে কোরআনের আইন চালু করার জন্য চেষ্টা করা হবে, সেই ঐক্যকে, সেই ইসলামী আইনকে বিজয়ী করার জন্য আপনাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। এদেশে যত ইসলামওয়ালা আছে, ইসলাম চাই দেশে কোরআনের আইন, ইসলামী আইন চালু হোক। এই লোকগুলা কি ঐক্য এবং সমঝোতা আপনারা চান? এটাকে সমঝোতা আমরা করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব শুরু থেকেই বিভিন্ন ইসলামী দলের সাথে আলোচনা করছে, আমরা বিভিন্নভাবে আলোচনা করছি। আগামী দিনে ঐক্য হবে। একদিকে ইসলামী ঐক্য, যেখানে কোরআনের আইন চালু করার জন্য চেষ্টা করা হবে, সেই ঐক্যকে, সেই ইসলামী আইনকে বিজয়ী করার জন্য আপনাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। পারবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের জামাত ইসলামীর পক্ষ থেকে যাকে আগামী জাতীয় সংসদে এখানে প্রার্থী করা হবে, একটাই প্রার্থী যাতে থাকে, যে প্রার্থী কোরআনের আইনের পক্ষে কাজ করবে, সেই কোরআনের আইন চালু করার জন্য আপনারা ঝাঁপিয়ে পড়বেন। কি পারবেন ইনশাআল্লাহ? আপনাদের এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ করে জামাত করেন এদেশকে ভারতের সাম্রাজ্যবাদী বিজয় আমরা অর্জন করেছি। সেই বিজয়কে কাঙ্ক্ষিত পর্যায়ে করতে পারে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যিনি বলেছেন, ইন্না কুল্লা আসাল্লা কওমিন, ইসলাম ইজ দ্য সলিউশন, ইসলাম ইজ দ্য সলিউশন। দেবিদ্দার ঐক্যের সন্তান বিশিষ্ট আইনজীবী والصلاة والسلام على رسوله الكريم أما بعد। মঞ্চে উপবিষ্ট প্রোগ্রামের প্রধান বক্তা, এই বাংলাদেশকে মুক্ত করার লড়াই এবং আমরা দরিদ্রকে ছাত্র জীবন থেকে চলে যাওয়ার পরে, তাহলে এই বাংলাদেশে জাতি ধর্ম নির্বিশেষে এবং বিশিষ্ট সমাজসেবক দেবদারের কৃতি সন্তান করবেন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মাঝে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অনুরোধ করছে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে এই সমাবেশ সমান্তে তিনি বলেন সময়ের কসম। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি আসসালামু আলাইকুম।